দেশযোগের এই পর্যায়ে জানবো বাজারে খবর। কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে, তবে চালের দাম এখনো বাড়তি। এক সপ্তাহের মধ্যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে আবারও বেড়েছে। আবার বাড়তি দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের মাছ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কিছুটা স্বস্তি ফিরেছে ময়মনসিংহের সবজির বাজারে। 10 টাকার নিচে মিলছে বেশিরভাগ সবজি। তবে বেশ চড়া সব ধরনের মাছের দাম। 600 থেকে 800 টাকার নিচে মিলছে না কোনো ছোট মাছ। কমেনি পেঁয়াজ ও আদা রসুনের দাম। মুরগি 250 টাকা কেজি কিনলাম সোনালি। আগে তো দাম ছিল 320 টাকা। বেগুন ঢেঁড়স কিনেছি গত সপ্তাহের চেয়ে একটু কম। এক সপ্তাহের তুলনায় মানিকগঞ্জের বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। তবে একই আছে আলু, পেঁয়াজ, ডিম ও মাংসের দাম। আগের অবস্থা থেকে এখন বর্তমানে সবজির দাম অনেক কম। মাছের দামটা একটু বাড়তি মনে হচ্ছে আগের চেয়ে। নেত্রকোনায় সবজির বাজারে স্বস্তি মিললেও মাছের দাম চড়া থাকায় অস্বস্তিতে ক্রেতারা। বেড়েছে চালের দাম। এছাড়া একদিনের ব্যবধানে দাম বেড়েছে কাঁচামরিচের। 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। সব জিনিসের দামই কমছে, কাঁচামরিচের দামটা একটু বাড়ছে, আর গোলা 10 টাকা 20 টাকা কেজিতে কমে গেছে। আজকে মাছের আমদানি কম, সারা রাত্র ঝড় বৃষ্টি হতে মাছ বাজারে কম আসছে। মাছের দাম চিন্তার বাহিরে অনেক। সাধারণ জনগণ কি করে কি খেয়ে বাঁচবে, পুষ্টিকর থেকে পাবে, এটা আসলে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লার বাজারেও কমেছে সবজির দাম। বৈরী আবহাওয়ার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এদিকে 5 টাকা বেড়ে শতক ছুঁয়েছে পেঁয়াজ। পাশাপাশি বেড়েছে আদা রসুনের দামও। সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। আদা ওইরকম আগের মতো যে চায়না মোটা মোটা আদা ছিল সেগুলো ইম্পোর্ট হয় না, আসা যায় না, কিন্তু এটাও চায়না একটু চিকন সাইজ। এটা 230-40 টাকা পাইকারি বাজার, কারণ এটা অনেক ঘাটতি আছে। সপ্তাহের ব্যবধানে গাজীপুরে সবজির দাম তেমন বাড়েনি। গরুর মাংস আগের মতোই 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে ব্রয়লার ও মাছের। ফারদিন নীরব, 71। বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, প্রতিবেদনে জানছিলাম যে সবজির দাম কমেছে, তো আজ কি অবস্থা দেখছেন এবং অন্যান্য পণ্যের দাম কেমন আছে, বিশেষ করে গরুর মাংস এবং মুরগির দাম কেমন, আর এসব দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? হচ্ছে মুরগির দাম, ব্রয়লার মুরগি এবং সেই সাথে মুরগির দাম কমেছে কেজিতে 10 টাকা করে, 170 টাকা ব্রয়লার মুরগি, এবং সেই সাথে বেড়েছে কাঁচামরিচের দাম। গতকালকে যে কাঁচামরিচ ছিল 210 থেকে 220 টাকা, আজকে কিন্তু বিক্রি হচ্ছে 310 থেকে 320 টাকা। পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম 5 টাকা বেড়েছে, বেড়ে 110 টাকায় বিক্রি হচ্ছে, এবং সেই সাথে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। বাজারে সবজির দাম কমেছে। পটল, সেই সাথে পেঁপে 40 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 150 টাকায়। সেই সাথে অন্যান্য যে সবজিগুলো, শাক সবজি, সেই সবজিগুলো কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। সেই সাথে সবজি বিক্রেতারা বলছেন ব্যাপক সরবরাহ রয়েছে এবং বাজারে ভরপুর সবজি রয়েছে, ক্রেতা তুলনামূলক কম রয়েছে। একদিকে বৈরী আবহাওয়া, বৃষ্টি পড়ছে, সেই দিক দিয়ে কিন্তু তার জন্যে ক্রেতা কম থাকায় সবজির দাম অনেকটাই কম। তবে মাংসের দাম, মাছের বাজারে ইলিশের দাম বেড়েছে কেজিতে 200 টাকা করে। 1400 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত ইলিশ বিক্রি হচ্ছে। আদা রসুনের দাম আগের দামে আছে। স্বস্তি শুধু ব্রয়লার মুরগি এবং ডিমের দাম 50 টাকা হালি বিক্রি হচ্ছে ডিম। ক্রেতারা কিন্তু বলছেন যে বাজারে কিন্তু সরবরাহ অনেক, কিন্তু সেই তুলনায় কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু কমছে না। কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু যে ভোক্তার যে অধিকার সংরক্ষণের অধিকার যে অভিযানটি চলে, ভোক্তার অধিকারে, সেই অভিযানটি কিন্তু বন্ধ, এবং বাজার নিয়ন্ত্রণের তদারকিটি অনেকদিন ধরে বন্ধ। তার কারণে এক এক বাজারে এক এক রকমের দাম, এক বাজারে 3 থেকে 4টি রকম দামে বিক্রি হচ্ছে। মনে হচ্ছে বাজারে দেখার কেউ নেই। একদিকে সরবরাহ মজুদ রয়েছে, এবং সেই সাথে সরবরাহ থাকলেও কিন্তু খুচরা ব্যবসায়ীরা বারবারই বলছেন, পাইকারি বাজারে ব্যবসায়ীরা তারা বলছেন যে পণ্য সরবরাহ নেই। সেই অজুহাতটি দেখিয়ে পাইকারি বাজারে সকল পণ্যের দাম 5 থেকে 10 টাকা বাড়িয়ে দিচ্ছে
গতকাল থেকে আজকে চালের বাজারে বস্তাপ্রতি দাম বেড়েছে 100 টাকা। শুধু বলছে যে সরবরাহ নেই, কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছে যে যেই দোকান পাইকারি দোকানগুলোতে তার গোডাউনগুলো যদি দেখা যায় এবং সেই দোকানগুলোতে দেখা যায় ভরপুর পণ্যগুলো চাল মজুত রয়েছে, তারপরও কিন্তু বস্তাতে 100 টাকা করে বেশি নিচ্ছে পাইকারি দোকানদার। খুচরা ব্যবসায়ীরা বলছেন যে পাইকারি বাজারে যদি এই সময় তদারকি করা যায় তাহলে কিন্তু খুচরা বাজারে মনিটরিং করলে এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, কুমিল্লার বাজারে খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে।